হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক চ্যানেল। তো নিউ ভিডিও চলে এসেছে। আজকে হলো দাদার বিয়ে। তোমাদেরকে বলেছিলাম দাদার বিয়ে ভিডিও দেবো, আমি দিয়েছি, আমার কথা আমি রেখেছি। দেখাতে হচ্ছে তোমাদের এই ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তোমাদেরকে কিছু জিনিস আমি দেখাই এখানে একটু, তোমাদেরকে কিছু জিনিস আমি একটু দেখাই এখানে, তোমরা একটু দেখো। তো তার আগে আমি বলি, অনেকক্ষণ পর ফোনটা পেয়েছি, ফোনে চার্জ ছিল না, তারপর ফোনের ডিসপ্লে খারাপ হয়ে গেছে, সব ঠিকঠাক করে তারপর এনেছি। তারপর এখানে গাড়ির জন্য ফুল টুল সব সাজানো হচ্ছিল। এই যে এই গাড়িটাকে এখন সাজানো হবে, এই যে। তো চলো সাজিয়ে নিতে, আমার রেডি হয়েছে। তো আমি যে রেডি হয়েছি, আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। এই দিদি শাড়ি পোশাক দেখাইনি না, আমাকে ব্লগ বানানো সে বন্ধ করে দেবে, ভিডিও বানানো বন্ধ করে দেবে। আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দিন আমি এখানে চলে এসেছি। তো আসার পর কি করবো বসে রয়েছি, তো কটা ফটো তুলে নিয়েছি। কি করবো, কেউ বসে নেই, মানে কটা ফটো তুলেছি, বলছে গল্প টল্প করেছি। তো তোমাদেরকে দেখাই বৌদিকে একটু। এই যে বৌদি, জানি না কতটা কি দেখা যাচ্ছে, তাও আমার চেষ্টা মতন আমি করেছি দেখানোর জন্য। তো এই যে বৌদি, আর এই যে আমাদের দাদা। তো কেমন লাগে দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে হলো মালা বদন, এই যেখানে মালা বদন হবে। তারপর মানে যেগুলো পরে বিয়েতে ওগুলো হবে। আর আমার সব থেকে একটা জিনিস এই ভালো লাগে, তোমাদেরকে দেখাবো। তারপর এখানে হাতে হাত থেকে যেটা হয় সেটা একটু মন্ত্রটা শুনে তোমার শুনে তোমাদের হাসি লাগবে। এবার সেই মুহূর্তটা যেটা জন্য সবাই ওয়েট করে, মানে সব মেয়েরা, এই যে সেই মুহূর্তটা এবার চলে এসেছে। তোমরা দেখো কি হচ্ছে এখানে। অনেকক্ষণ ধরে মন্ত্র পড়া হচ্ছিল, আমি অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে গেছিলাম বলে এরকম মনে হচ্ছে, মানে মন্ত্রটা অনেকক্ষণ ধরে পড়া হচ্ছিল, 3-4 বার ধরে মন্ত্র পড়া হচ্ছিল ওই কারণে। এবার দেখো কি হয়, এবার তোমরা দেখো এবার কি হয়। এই জায়গাটা না আমার বৌদি ভীষণ রেগে গেছিলো, কারণটা হলো তোমাদেরকে বলছি। তো আগে দেখে নাও কি হবে। তাও তো ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে একটু বললি। আমার ফোনে চার্জ ছিল না, কালকে রাতে যেন বাড়ি এসে আমি ফোনের চার্জ দিয়ে তারপর আমি সকালে। আর গাইস কি বলবো তোমাদেরকে, যে এই যে বলে না ব্যাকগ্রাউন্ডটা একদম পুরো বিচ্ছিরি এসছে ব্যাকগ্রাউন্ডটা, মানে সব কাছে কথা মতা বলছে। আর যেহেতু আমার মা বাড়িটা মেন রোডের ধারে, ওই কারণে এবারে এই ঘরে ঢুকবে, তোমরা একটু দেখো ঘরে ঢোকার সিনটা। আর এখানে ঝগড়া হয়ে গেছিলো টাকা নেওয়ার জন্য, তোমাদেরকে দেখা একটু দেখো। তো এখানে এখন কত কিছু নিয়ম কানুন হবে, তারপর দেন ঢুকবে ওরা, এখানে নিয়ম কানুন হবে তারপর। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম, আমি নিজেই ভিডিও বানাচ্ছিলাম, আমি আমার ভিডিও বানিয়ে দিচ্ছিলাম দাঁড়িয়ে। দেন চলে গেছি আবার, মানে কি বলবো, মানে চলে গেছি। এবার এখানে বড়, তো এখানে বরণ হচ্ছিল। তো এই যে এখানে আমার মামি বরণ করছিল, আমি একটা বরণে ভিডিও, 3 জন বরণ করতে, আমি একজনের বরণের ভিডিও নিয়েছি। তো এখানে অনেক কিছু মজার মজার জিনিস হচ্ছিল এই কারণে। তো চলো, এই যে পাশে জাইমু রয়েছে, সামনে বৌদি রয়েছে, তারপর রয়েছে হলো দাদা। দাদা মাথায় একটা কুচির মধ্যে ধান নিয়ে সিঁদুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর মামি এখানে বরণ করেছে। তো এই যে এই ভিডিও। তো চলো এবার দেখা যাক কি করে, এবার এরা কি করে সেটা দেখা যাক। তো তারপর মামি এখানে তাপে বলে হাঁড়িটা তুলছিল, হাঁড়িটা ভীষণ গরম, ভীষণ গরম। আর দুধ আলতার মানে যে এটা ছিল না, ওটা আমি বানিয়েছি। আর আলপনাটা আমি নিজে কেমন হয়েছে আমি কমেন্ট করে জানি, কিন্তু ভালো বোঝাচ্ছে আলপনা, যতটা বোঝাচ্ছে ওদের কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো তারপর এখানে আমি না, মানে মামি এখানে সবাইকে তাপ দিচ্ছে। কুচিটা অনেকটা বড় হয়ে গেছে, মানে কি বলবো, হাতে ধরছে না কুচিটা, এই কারণে আর কেউ ধরতে পারছিল না। তো তারপর কি হয়েছে তোমরা একটু দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কি হয়েছে।
তো এখানে গেট দেওয়ার জন্য যা যা হচ্ছিল বলার মতন, এখানে ঝগড়া বেঁধে গেছিলো লাস্ট এসে, এমন হয়েছে মানে ঝগড়া বেঁধে গেছিলো। তো সবাই বলে বলে বলছে ঠিক আছে আমরা দেবো দেবো। তারপর ওদেরকে 100 টাকা দেওয়া হয়েছে, দেখো দিচ্ছে 100 টাকা, দেখো দিচ্ছে দিদি 100 টাকা। মানে বউকে ঘরে ঢোকাতে হবে, তো মানে ওর ভীষণ কষ্ট হচ্ছিল, মানে ওর ভীষণ কষ্ট হচ্ছিলো এখানে ঘরে ঢোকাতে হবে, এখানে যা পেরেছে তাই দিয়েছে। দিয়ে তারপর ঢুকিয়েছে, ঢুকিয়ে ঢুকিয়ে তারপর যে যা হয় নিয়ম কানুন ওগুলোই করেছে, তোমরা দেখো। তারপর আমার সত্যিকারে বলবো আমার ফোনটা এমন হয়ে গেছে, মানে মানে 10 মিনিট 15 মিনিট খাটার পর পুরো ফোন লো ব্যাটারি হয়ে যাচ্ছে, মানে একদম পুরো চার্জ থাকছে না। ওই কারণে আর কি আমি ভিডিও বানাতে পারছি না, খুব কষ্টে ভিডিওগুলো বানাচ্ছি। তো তারপর এখানে দাদু ঢুকে একটু তার মধ্যে গোলমাল করে দিল, গোলমাল করার পর যেটা হয় সেটাই করেছে। তো তারপর দেন এখানে ওরা ঢুকে গেছে, তারপর আমি ঘরে বাইরে এসেছি, বাইরে এসে একটু আমি তোমার সাথে একটু বকতে গেছিলাম, তোমরা একটু দেখো। তো তারপর ওখানকার কাজ বাজ সেরে আমি চলে এসেছিলাম, আসার পর আমি জানি আমাকে ভিখারি লাগছে কেন। তোমাদেরকে একটু খুলে বলি কথাটা কি হয়েছে। আমি অনেক কটা জামা নিয়ে আসি, কারণ আমি জানি আমি ভালো লাগে না আমি একটা ছাড়া একটা পরি। আমি অনেক কটা জামা নিয়েছিলাম, আমার যে কটা